বিয়ের প্রথম 4 মাস আমাদের কোনো সমস্যা ছিল না। একটাই সমস্যা, কেউ যদিও তাকে ফোন করতো আমাকে চুপ থাকতে হতো, যে কথা বলা যাবে না, এবং কেউ আমি যে বিবাহিত এটা জানানো যাবে না। ফেসবুকে ছিল সিঙ্গেল, আমার দাবি ছিল যে শুধু ম্যারেড করতে হবে ফেসবুকে। এইটা নিয়ে প্রায় 1 মাস ঝগড়াঝাটি হওয়ার পরে একরকম বাধ্য হয়ে সে এটা করে। এটা করার পর দিন থেকে সে আমার সাথে অস্বাভাবিক আচরণ শুরু করে। আমি তাকে স্পর্শ করতে গেলেও সে বলে যে তার অস্বস্তি লাগতেছে। এর ভেতরে আর একটা সমস্যা হয়, সেটা হলো সে আমার সাথে কোনো রকম ছবি তুলবে না। আমি আর সে ডুয়েট কোনো ছবি তুলতে পারবো না, সবই সময় হোক। তো এই দুইটা জিনিস নিয়ে আমি তাকে অনেক বকাঝকা করি। সে এই দুইটা জিনিস, আর তৃতীয় হচ্ছে সে আমার সাথে স্বাভাবিক না। এছাড়া আমার তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, যা ছিল ওগুলো আমি মেনে নিতাম। তা আমি অপেক্ষা করছিলাম যে সে বলছে যে আমি ঠিক হয়ে যাব, যে বাচ্চা হওয়ার পরে আমি ঠিক হব। তো বাচ্চার বয়স এখন 15 মাস, এখনো সে ওই একই আচরণই করে। তা আমার সয়ে গেছে, মেনে নিছি। তাকে শুধু বলছিলাম যে আমি স্বামী হিসেবে যদি তুমি আমাকে জড়ায় ধরতে পারো অন্তত, তাইলে বুঝবো যে তুমি ঠিক আছো। তো সে সেটা পারে নাই। না পারার এক পর্যায়ে যে সে নিজেই বলছে যে আমি যেহেতু পারলাম না, সেহেতু আমি চলে যাব। তখন আমি বলছি যে এই সিদ্ধান্ত তোমার, তুমি যাবা কি যাবা না। তো যাওয়ার পরে সে হচ্ছে চলে গেল। তারপরে আমি বাইরে বেরোলাম, আমার অগোচরে চলে গেল। তারপরে আমাকে ফোন দিল, আমি ফোনে তার যাওয়ার টাকাও পাঠায় দিলাম। এর আগে যখন প্রথমবার গেল তখন কার্ডে টাকা তুলতে গেছি, এটিএম প্রবলেম, 70,000 টাকা ছিল কার্ডে, দিয়ে দিছি কার্ড ধরেই। আর এবার যাওয়ার কস্টিং লাগছিল 5,000, সে চাইছে, আমি দিয়ে দিছি। পরের দিনই সে আমাকে তালাক দিয়েছে। আমি তালাকের কারণ জানতে চাওয়ার পরে সে আমাকে ব্লক করে দিয়েছে। তারপরে আমি তার ফোন ব্যস্ত পাইছি। ব্যস্ত পাওয়ার পরে আগে একটা সন্দেহ আমার ছিল, সেই সন্দেহের ভিত্তিতে আমি তাকে বলি যে তুমি যে কেন তালাক দিলে, এইবার বুঝলাম যে তোমার এই সম্পর্কের কারণে। সে একটা ছেলের সাথে কথা বলে বা সম্পর্ক আছে, তা সেই ছেলে আমাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিচ্ছে, আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমাকে পালাই থাকতে হচ্ছে। এখন তারা বলছিল যে এর প্রমাণ কি? এর প্রমাণ তো আমি নিজেও অনেক সময় দেখছি, এবং তাদের ফোনে তারা হোয়াটসঅ্যাপে কথা বলে, সেহেতু তাদের হিস্ট্রি বের করা কঠিন। তবে তাদের লোকেশনটা বের করা খুবই সহজ। তাদের যদি লোকেশনটা বের করা হয়, দেখা যাবে যে আমি যখন বাসায় নাই তখন তাদের দুইটা ফোনই ওই একই পয়েন্টে আছে। তখন আর কি এইটা দেখে আর কি আমি বুঝতে পারি যে তাদের ভেতরে কি সম্পর্ক। আমি তাকে আর একটা সুযোগ দিতে চেয়েছিলাম। এখন সে যেহেতু তার অন্যায় স্বীকার করবে না, স্বীকার করলে তো একটা ব্যাপার ছিল, স্বীকার যদি না করে তাহলে তো ওই ছেলের কাছে আমার মায়ের খেতে হবে, তাই না? এখন ওই স্বীকার যদি করে, তাহলে আমরা দুজনকে মুখোমুখি করে একটা মিউচুয়াল করে আমি তাকে ক্ষমা করে দেব, শুধু আমার বাচ্চার জন্য। কিন্তু সে যদি এটা না করে, তাহলে আমি আইনের আশ্রয় নেব।